গুড মর্নিং সবাইকে। আজকে আমি চলেছি আমার এক বান্ধবীর বাড়িতে, ঈশানীর বাড়িতে। অনেক বছর পর অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা। দমদমে যথারীতি ঢুকে গেছি। আমাদের ঘুরতে হবে বনগা লোকাল। চলো, দেবশ্রীর সাথেও দেখা। গরম, জাস্ট অসম্ভব গরম। ট্রেন থেকে নেমে আমরা টোটো ধরলাম। বাড়িটা অনেকটাই দূর, তো দুজনে মিলে একটা টোটো ধরলাম। তার মধ্যে আবার ভুল রাস্তায় নেমেছিলাম, সেটাও আমার কনফিডেন্সের জন্য ভুল রাস্তায়। এটা দুজনে চললাম টোটো করে। দেখুন, মুখ খুলছিলই না, এত লু দিচ্ছে কালকে, মানে ও মুখ খুলতেই পারছে না, এত গরমের হাওয়া চলছিল। তো আমরা তিন মিলে আস্তে আস্তে এগাচ্ছিলাম ওর বাড়ির দিকে। কাছাকাছি এসেই গেছি ওর বাড়িতে। আচ্ছা চলো, ওর বাড়িতেই এসে গেলাম, ঈশানীর বাড়িতে। এই যে মাঝখানের জন হচ্ছে আমাদের বান্ধবী ঈশানী, আর এটা হচ্ছে ওর পুচকু ছেলে, একটা পুচকু সোনা। তো তারপরে যথারীতি আমরা বসে পড়লাম গান নিয়ে। ঈশানী আবার আমাদের জন্য গ্লুকন-ডি রেডি করেই রেখেছে, সিল প্যাকও করা গ্লুকন-ডিটা। আমাদের মানে গলায় কষ্ট হলে, গরমে কষ্ট হলেও সঙ্গে সঙ্গে গুলে আমাদের গ্লুকন-ডি খাইয়ে দেবে, তার জন্য গ্লুকন-ডিটাও রেখে দিয়েছে ও। তো ভীষণ মজা হচ্ছিল। আমরা সারা দিন কালকে গানে গানে ছিলাম। এত ভালো সকালটা কাটলো, মানে সকাল থেকে বিকেল পর্যন্ত, সেটা বলার নয়, এত সুন্দরভাবে কেটেছে। তো আমাদের রিহার্সাল পর্ব মোটামুটি মিডল হাফ, মানে মিডলের দিকে রিহার্সাল পর্ব। এরপরে আমাদের লাঞ্চের পালা, লাঞ্চ করতে হবে। তো ঈশানী প্রচুর খাবার বানিয়েছে আমাদের জন্য। আমরা তো খেয়ে জাস্ট আর উঠতে পারছিলাম না। এর পরের রিহার্সালটা কী করে করব সেটা ভাবতেই পারছিলাম না। এত টেস্টি খাবার বানিয়েছে দেবু, তো জাস্ট মানে তর্সই হচ্ছিল না ওর, দিতে না দিতেই মুখে পুড়ে দিয়েছে খাবার। তো চলছে আমাদের লাঞ্চ, হয়ে গেল। লাঞ্চ হয়ে যাওয়ার পর আমরা জাস্ট একটু রেস্ট নিয়েছি লাঞ্চের পরে। তারপরে আবার আমরা বসে পড়লাম আমাদের যেটার জন্য যাওয়া, রিহার্সালের জন্য। অ্যাকচুয়ালি সামনে আমাদের একটা প্রজেক্ট আসছে, সেটার আপডেট আপনারা নিশ্চয়ই পাবেন। সেই প্রজেক্টের জন্যই অ্যাকচুয়ালি রিহার্সালটা করতে যাওয়া। তো রিহার্সাল মোটামুটি শেষের দিকে। চলো একটু ফটোশ্যুট করে নিলাম আমরা তিনজনে। তারপর লাস্ট আমরা ইভিনিং টি দিয়ে শেষ করলাম কালকের টোটাল প্রোগ্রামটা। পাটাপাটি বানিয়েছিল ও চাটা, তো চাটা খেয়ে দেন আমরা ওখান থেকে, আমি আর দেবু ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে। তো এইভাবে আড্ডা চললো, বহু বছর পর তিনজন আড্ডা মারলাম, গান বাজনা করলাম, খাওয়া দাওয়া করলাম। জাস্ট অসম কাটলো কালকের দিকটা।